ইউনিয়ন পরিষদের মাঠে পুরোজাহাজ মার্কার এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধ রাজন চিত্রতুল্য বীর মুক্তিযোদ্ধা শামসুল চাচা, এখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি এই ইউনিয়ন আওয়ামী লীগকে একটি সুসংগঠিত আওয়ামী লীগ হিসাবে রূপান্তরিত করেছেন, আমার শ্রদ্ধা ভাজন চাচা নজরুল ইসলাম। এখানে উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য রফিকুল ইসলাম, এই ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য আব্দুল করিম ভাই। এখানে উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য আলম ভাই। এখানে উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য নুরু ভাই। এখানে উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জিয়া ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমার পরিবারের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের সকলের অত্যন্ত প্রিয় বড় ভাই, এই বলেয়ার আপন জনতার অত্যন্ত সম্মানিত একটি ব্যক্তি আমাদের একরাম ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমার জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি আহমদুল্লাহ। এখানে উপস্থিত রয়েছেন পঞ্চগড় সদর উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রুকমান হোসেন বাবু। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ইমাম মুয়াজ্জিন পঞ্চগড় জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক বেলাল হোসেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আফসার। এখানে উপস্থিত রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সুমন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক ইউপি সদস্য আমাদের আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই গলেয়া দুনিয়া কামাতকাদর লীগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ সহ অন্যান্য সংগঠনের সকল নেতা ও কর্মী ভাইরা, সর্বপ্রথম আপনাদেরকে আমি সালাম জানাই এবং হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আমার শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আগামী 8 মে পঞ্চগড় সদর উপজেলার নির্বাচন। এই নির্বাচনে আমি পুনরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমি এই যে 5টি বছর ভাইস চেয়ারম্যান ছিলাম, এই 5 বছরে কি কি করেছি তার দুয়েকটি বর্ণনা দিয়ে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। আমি সর্বপ্রথম যখন উপজেলা ভাইস চেয়ারম্যান হই, তখন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আমার শ্রদ্ধাভাজন চাচা মজার চাচা। আমি যখন গলেয়া আসলাম, এই গলেয়ার কাঁচামাল হাঁটিতে আপনারা দেখেছেন একটি ড্রেন ছিল। এই ড্রেনের উপরে কোন স্ল্যাব ছিল ভাই, কোন স্ল্যাব ছিল না। যখন দেখলাম যে মানুষ রাতের বেলা এই ড্রেনের ভিতরে পড়ে অনেক লোকেরই হাত পাও ভেঙেছে, কি ভেঙে, তারপরে আমি মজার চাচার সাথে চিন্তা ভাবনা করে আমি সেই ড্রেনের স্ল্যাব করার ব্যবস্থা করলাম। স্ল্যাবের টেন্ডার দিলাম, তার কিছু 2 নম্বরে কাম শুরু করছে। এমন স্ল্যাব বানাইছে যে লোক গাড়াইলে ঘুরতে বসছে। আমি নিজে এসে সেই স্ল্যাব ভাঙে দিয়ে আবার নতুন করে ওই ঠিকাদারের দ্বারা সুন্দর করে স্ল্যাব নির্মাণের কাজ আমি সম্পূর্ণ করে দিয়েছি। কি দেয়নি?
আপনাদের এই চাইল কামাতকাদলী ইউনিয়নে সেইটাকে আমরা বলি পাকিস্তান পাড়া, মানে পেটকানের হাট। সেটা জানা নাই, ওইটাতে একটা শেষ স্কুল আছে। ওই স্কুলটাতে আমি দেখেছি আমার নিজের চোখে, ওই এলাকার দূর দূরান্ত ছেলে মেয়েরা ওই স্কুলে লেখাপড়া করে। কিন্তু ওই স্কুলের এমন একটা দশা, বাচ্চা কাচ্চাদের হাত মুখ ধোয়ার কোনো জায়গা নেই, পেশাব পায়খানা করার কোনো জায়গা নেই, ওয়াশরুম নাই। আমি 5 লক্ষ টাকা দিয়েছি ওয়াশরুম করার জন্য। অলরেডি ওয়াশরুমের কাজ শুরু হয়েছে, আজকে আমি দেখতে গিয়েছিলাম। ওই স্কুলটা যেহেতু গার্লস স্কুল এবং ছেলে এবং মেয়েরা, পাশে একটি বাজার। আমি চিন্তা করেছি এই ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য 7 লক্ষ টাকা দিয়েছি বাউন্ডারি ওয়াল করার জন্য। আপনারা যারা শুনবেন, এই যে উন্নয়নের কাজগুলি, আমি আপনার 1660 অন্তর্ভুক্ত শাখা এই টুনিরার শ্রমিক ইউনিয়ন, সেখানে আমি 1 লক্ষ টাকা দিয়েছি। আমি আপনাদের সিপাহীপাড়া গোরস্থান মেরামতের জন্য 2 লক্ষ টাকার বরাদ্দ দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয় তখন আর ওই প্রজেক্টের কাজ স্থগিত হয়ে যায়। এই নির্বাচন শেষ হলে আমার সিপাহীপাড়া গোরস্থানে সংস্কারের জন্য সেখানেও 2 লক্ষ টাকা আমি দিয়েছি। তাহলে বলে এই 5 বছরে আমি যা করেছি, আর অন্য কোন জনপ্রতিনিধি এতগুলি উন্নয়নের কাজ করতে পেরেছে? আমি এই 5 বছরে আমার নির্বাচনী এলাকা কোন একটি বাড়িঘর পুরা গেলে আমার চেয়ারম্যান, আমার ইয়না মহোদয়, ওনারা সরকারি কয়লা 10 কেজি চাউল, 10-12টা কম্বল আর হয়তো 2 লিটার সোয়াবিন তেল, এইটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই বাড়িটাতে যায়। আর আমি কাটিয়াল তারিখ আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি প্রত্যেকটি পুরা বাড়িতে শাড়ি, লঙ্গি এবং নগদ টাকা আমার নিজের অর্থায়নে আমি দিয়েছি। এমন কোন পুরা বাড়ি আছে যে আমি যাইনি? বলেন আপনারা। আমি ভর্তি হয়েছে, আমি তাকে দেখতে যাইনি, আপনারা কেউ বলতে পারবেন? এই 4 নং কামাতকাদলী ইউনিয়নে কোন মানুষ যদি বিপদে পড়েছে, তার পাশে আমি দাঁড়াইনি। একটি লোক হাত তুলে বলেন তো ভাই আমাকে, যে আমি দাঁড়িয়ে একটি লোক বলতে পারবেন? আমাকে যখন আপনারা থানায় রেখেছেন, থানায় গিয়েছি, হসপিটালে রেখেছেন, হসপিটালে গিয়েছি। যেখানে যে কাজের জন্য আপনাদের প্রয়োজন আপনারা আমাকে ব্যবহার করেছেন, কি করেছেন কি নাই? আজকে আপনাদেরকে বলতে হয়, আমার দুঃখটা কোথায় জানেন? আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি যুবলীগ করেছি, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার পর আমি পৌর আওয়ামী লীগের সভাপতি হয়েছি। এর আগের বার ভোট করেছি 5টা প্রার্থীর সঙ্গে। 5টা প্রার্থী শক্তিশালী ছিল। আমাদের সাবেক এমপি মহোদয় শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা নাজমুল প্রধান, ওনার ভাইটা আমার বাবু ভাইয়ের সঙ্গে ভোট করেছি। আমি আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বর্তমান কাউন্সিলর লুৎফর রহমান, ওনার সঙ্গে ভোট করেছি। আমি গরিয়াবাড়ির মামুনের সঙ্গে ভোট করেছি। আমি হারিবাসার জামাতের একজন লোকের সঙ্গে ভোট করেছি। 5টা প্রার্থীর সঙ্গে ভোট করেও আপনারা আমাকে নৌকা মার্কার চাইতে বেশি ভোট দিয়ে এই পঞ্চগড় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। বর্তমান আমি কার সঙ্গে নির্বাচন করছি জানেন? দুঃখরা কোথায়? আমি বর্তমান যার সঙ্গে নির্বাচন করছি তার নাম হচ্ছে হুজুর কুকুর। এর নাম আমি বলতে চাই না, এর নাম হচ্ছে হুজুর কুকুর। এর লগত কিছু লোক আছে, ওই নাম দেখবেন, ফেসলা দেখবেন হুজুর কুকুরের মতো। কেন বলছি?
মানুষ তার যাতায়াতের জন্য, চিকিৎসা সেবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের পঞ্চগড়ের 2 আসনের মাটি মানুষের নেতা, উত্তরবঙ্গের কৃতি সন্তান অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, যিনি পঞ্চগড়ের মানুষের জন্য এয়ারপোর্ট ট্রেনের ব্যবস্থা করছে। আর ওই হুদুরপুর প্রার্থীরা 500 টাকা টিকিট 1100 টাকা 1200 টাকা জালিয়াতি করে বিক্রি করছে। কি সত্যি না মিথ্যা? কি সত্যি না মিথ্যা? সেই লোকটি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগকে ব্যবসা মনে করে সারের লাইসেন্স আছে, বীজের লাইসেন্স আছে, চাউলের 10 টাকা কার্ড আছে, স্কুলের শিক্ষকতা আছে, তার উপজেলা আসা মানেটা কি আপনারা বুঝা পাইছেন? কি বুঝা পাইছেন? এটা মানে উপজেলাটা দুর্নীতি করবে কিনা? বাবা আমার শামসুল দাদা কি বন্ধু হবে না? বয়সে বড় না ছোট হবে? বড় হবে। উনি হচ্ছে গফফর সিং। এইভাবে দাঁড়াবে, জীবনে কোনোদিন একটা লোকের সঙ্গে কথা কয় না, জীবনে কোনোদিন ওই পরিবারে একটা মানুষ যায় না ধাক্কা মারা, জীবনে কোনোদিন একটা ফকিরকে 10 টাকা দিয়েছে আমার মনে পড়ে না, জীবনে কোনোদিন কোন মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে আমার মনে পড়ে না। আপনারা দেখেছেন কোনোদিন? শুধু ব্যবসা করে গেছে এই দলটাতে। তারা আজকে আমার চাইতো এই দলে অনেক ত্যাগী নেতা আছে, অনেক ত্যাগী কর্মী আছে, অনেকেই এই দলের অনেক বড় বড় ভালো ভালো ত্যাগী নেতারা আছে, কিন্তু তারা নির্বাচনে আসে। কেন আসেনি? তারা দেখেছে যে 5 বছরে কাজিয়াল তারিখ দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের বিপদে আপদে আমি ছাপিয়ে পড়েছি। আজকের যে প্রার্থী সেই হুজুর কুলকুল যে স্কুলটাতে চাকরি করে, সেই স্কুলে আমি 10 লক্ষ টাকার অনুদান দিয়েছি। স্কুলের শিক্ষকদের বসার জায়গা নাই, সেই কারণে করে দিয়েছি। সেই মসজিদেও আমি 1 লক্ষ টাকা দিয়েছি। এই হুজুর কুলকুল প্রার্থীরা কাম কি জানেন? 100টা কথা বলে 125টা কথা মিথ্যা করে। মিথ্যা ছাড়া কোনো কাজ নাই। সেই কামার কাজল লেগে ওর বলে 1 থেকে আবুল, অমর খারাপ ওর বলে 1 থেকে আবুল, ওর বলে ভোট নাই অনিন্দের টাকা মারা, ওর বলে ভোট নাই মাগুরা, ওর বলে ভোট নাই করিনা বাড়ি। ওই 3টা জন্য তোর বাড়ির লোক যদি নিজের বাড়ির লোকে ভোট না দেয়, আর এই 1 লাখ আদিবাসী 20 লাখের লোক ভোট দিবে ভাই? কি ভোট দিবে? আজকে আপনাদেরকে বলি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় থাকে, আমি যেভাবে পঞ্চগড়ের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছি, আমাদের 77টা ঝান্ডা একটা বাতিলে করানো হয়। এই 76টি সেন্টারে আপনাদের ছেলে, আপনাদের ভাই, এই 76টি সেন্টারে আমি বিপুল ভোটে ফার্স্ট হব। আর এই হুজুর কুলকুল কি করে জানেন? আগে যে সামনে মিলিয়ে বলাচ্ছে না, রাজপথের সামনে ফোন দিবে, আর তোমরা কেন তারিখে রেডিও দিতে তোমরা চেয়ারম্যানে ভোট করো। আমার যত কর্মী আছে, ও যদি মুসলমান হয়ে থাকে, যত মসজিদ সামনে আছে, প্রত্যেকটা কর্মীর বাড়ির কাছে আমার যা একটা কথা আছে, ভাই কর ভাই চেয়ারম্যানে ভোট করা দরকার না, তুই চেয়ারম্যানে ভোট কর। আরে বাবা, তোমার যদি এত জনপ্রিয়তা থাকে, তুমি যদি এত মানুষের কাজ করে থাকো, তাহলে তুমি আমার কর্মীদেরকে কেন বলতে যাবা যে তুমি ভাইস চেয়ারম্যানে ভোট না করে তুমি উড়োজাহাজে গিয়ে আমার চেয়ারম্যানে ভোট করো? আজকে আপনাদেরকে বলি কেন ওকে হুজুর কুলকুল করে জানেন? এই যে হাতের ব্যাগটার নাম শুনেছেন? হাতের ব্যাগটার ফোটা এই যে আলাম নুরজাহান হোটেলের যে বিল্ডিংটা দেখেছেন, এই নুরজাহান হোটেলের পাশে একটা চাঙ্গা ধরে বেড়ায় বাপটি, ওর পুরুষের পুরুষ
তারপর মার্কেটটা কেউ হামলা না করে। এই হুজুর কুকুরের লোক একবার কিছু হুজুর কুকুর আছে, তাছাড়া কোনো লোক আছে কি আছে না। সেই কারণে আমি মনে করি এই 4 নং কামার কালো লেগে আর সময় আমি ঘরে হাতে আসি 10 মাস এসেছে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি একসঙ্গে বসে চা খাই। আগামী নির্বাচনে আবার যদি আপনারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বড় উপকারটা কি জানেন? আমি তো চেয়ারম্যানকে দাঁড়াতে চাইছিলাম, তাই না? অনেকে তো আফসোস করে বলেছেন করেছেন ভাই পুরা চেয়ারম্যানে দাঁড়িয়ে চেয়ারম্যান হয়ে গেলে হয়। আজকে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। আমরা যারা রাজনীতি করি নেতার আদর্শ মানতে হবে কি নাই? নেতা যদি একটা আদেশ দেয় এটা মানতে হবে কি নাই? আমাকে আমাদের মাননীয় সংসদ সদস্য একদিন হঠাৎ ফোন দিল, তারিখ কেমন আছে? আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছো? আমি তো ভাই আমি তো একটু গণসংযোগ করে বেড়াচ্ছি বলে ফোনটা কাটে দিল। আবার 10 মিনিট পরে আমাকে মুক্তারায় আবার ফোন দিল, তারিখ তোমাকে তো তোমার আপা খুব ভালোবাসে, তোমার জন্য আমার বাড়িতে প্রতিদিন ঝগড়া হয় তোমার আপার সাথে। বলছে ভাই কেন? আমি বললাম ভাই কেন? হয়তো তোমার আপা তো মানে তোমাদের চেয়ারম্যান হতে হবে, চেয়ারম্যান বানাইতে হবে, চেয়ারম্যান বানাইতে হবে, এই এক গল্প ছাড়া তোমার আপার কোনো গল্প নাই। আমি ভাইকে বললাম যে ভাই আপনি আমার অভিভাবক, আপনি আমার নেতা, আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি আদেশ দেন, আমি উপজেলার নির্বাচন তো দূরের কথা, আপনি যদি বলেন যে আমাকে কোন প্রার্থীর পক্ষে কাজ করতে হবে, সেটাই আমার জন্য আইন, সেটাই আমার জন্য আইন। আমাকে মুক্তারায় বলল যে তারিখ তোমার জনপ্রিয়তা আছে, তোমাকে মানুষ ভালোবাসে। সঙ্গে সঙ্গে ভাইকে বললাম আপনি আমার নেতা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তার একটু পরে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিলাম। এটাকে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি বলেন তো ভাই? সেই কারণে আজকে আমি আমাকে আপনাদেরকে বলতে চাই যে মুক্তা ভাই আমাকে বলেছে যে আমরা কে 2 ভাই আর কাজিয়াল ভাই তুমি সব 3 ভাই। একটা এমপি যখন বলে যে আমি মুক্তা আর আমার একজন ভাই ন্যাশনাল ব্যাংকে চাকরি করবো আর তুমি কাজিয়াল তাই সহ আমরা 3 ভাই, তাহলে কি আমার জীবনে আর কোনো চাপ পাওয়া থাকে? মহাকাল উপজেলার চেয়ারম্যানই দাঁড়ানো লাগে না, দাঁড়ানো লাগে না। আপনারা অনেক সময় মনে রাখবেন যদি একটা এমপির মাথার ছোঁয়া থাকে, একটা ভাইস চেয়ারম্যান যে কাম করবে এইটা অন্য কেউ করতে পারবে না, পারবে না, পারবে না। আমি এই 5 বছরে যে উন্নয়ন করেছি আমি চ্যালেঞ্জ করে বলবো সারা বাংলাদেশে 570টি উপজেলা হাত দিয়ে বলতে পারবেন আমি কোন বিচার সালিশে টাকা খেয়েছি, কোন থানায় উপকারের জন্য কারো কাছে 1 টাকা নিয়েছি? তাহলে একটা মানুষের কাছে আর আপনারা কি চাবেন বলেন? আর কি চান আপনারা আমার কাছে? আমি আপনাদের কাছে যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা আপনাদের কাছে আমি পেয়েছি, আমি সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত আমি এটা করে মনে রাখবো। আজকের এই পৃথিবীতে আপনারা যারা এত কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে আমার এই উড়োজাহাজের পৌরসভায় আপনারা উপস্থিত হয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্মান দেয়, আপনাদের প্রত্যেকের কথা আমি আমার হৃদয়ের ভিতরে রেখে রাখবো। আমি আমার প্রিয় পরিবারবাসীকে বলতে চাই, আজকের পর থেকে এই মিটিংয়ের পর থেকে
আপনারা প্রত্যেকে এক একজন কার্যালয় হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানের এই উড়োজাহাজ মার্কার ভোট করবেন কি নাই আমাকে বলা। আজকে থেকে আপনাদের কাজ বাড়ি নাই, আমার সাথী, আমার বোন, আমার ভাবি, আমার ভাই, আমার বন্ধু বান্ধব আপনাদের যাদের আছে সবার কাছে আমার জন্য একটি করে উড়োজাহাজ মার্কার ভোট চাওয়ার দায়িত্ব ভার আসছে যে আপনাদের ঘরে আমি করে দিয়ে গেলাম। আর নির্বাচনের আগে আমার সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে। যদি দেখা না হয় তা আপনারা প্রত্যেকে মনে করবেন যে আমি কাজী আলতারি, আমি উড়োজাহাজ মার্কার প্রার্থী। এই মনে করে 8 তারিখে আপনারা আমাকে বিপুল হয়ে ভোটে জয়যুক্ত করতে পারবেন কি না? আমার মার্কা কি? কোন মার্কা? ঘরে আছে সাতটায়, আলিবাসায়, হাবিবাবাদে, পুরীঘাটে, সারা পুরসভায় উড়োজাহাজের কোনো বিকল্প নাই। পঞ্চগড় সদর উপজেলায় অনেক কষ্ট করে আজকে আপনারা আমার এই পৌরসভায় উপস্থিত হয়েছেন, তাই আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় উড়োজাহাজ মার্কা। আপনারা সবাই আমাদের মাদ্রাসায় যাবেন। আপনাদের জন্য